হ্যালো এভরিওয়ান, আজকের আলোচনা করব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের র্যাপিড রিডার থেকে একটি নতুন যে গল্প ইনক্লুড করা হয়েছে, যার নাম হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এই গল্পটা সম্বন্ধে আজকে কথা বলবো। খুব ছোট করে এই গল্পটা বুঝে নেব, তারপর অন্য কোনো ভিডিওতে এই গল্পটা ডিটেলসে পড়ব। গল্পটি লিখেছেন কেট শপান। উচ্চারণটা দেখে কিন্তু অন্য মনে হতে পারে, কিন্তু এই প্রোনাউন্সিয়েশন হবে কেট শপান। তো সবচেয়ে প্রথমে আমরা জানবো এই গল্পের মূল বিষয়বস্তু কি। এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে ফ্রিডম অফ ওম্যানস লাইফ, একজন মহিলার জীবনের স্বাধীনতা, এটাকে নিয়ে এখানে দেখানো হয়েছে। এবং ম্যারেজ অ্যাজ আ বন্ডেজ, বিবাহ একটা যে দাসত্ব, একটা বাঁধন, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এই থিমগুলো নিয়ে বলা হয়েছে। এখন গল্পটার মূল চরিত্র সম্বন্ধে আমরা জেনে নেব এবং গল্পটা শর্টে জানব। গল্পটার মেন 4টি ক্যারেক্টার আছে, মিস্টার মালার্ড এবং মিসেস মালার্ড, তার হাজব্যান্ড ওয়াইফ। মিসেস মালার্ডের একজন বোন রয়েছেন জোসেফাইন, এবং মিস্টার মালার্ড যে রয়েছেন তার বন্ধু রয়েছে এখানে রিচার্ডস। তাহলে এই 4টি হচ্ছে মূল ক্যারেক্টার। এইবার গল্পটা কি, মিসেস মালার্ড যিনি রয়েছেন, যে ওয়াইফ, তিনি হৃদরোগে আক্রান্ত, মানে হার্টের কোনো প্রবলেম রয়েছে। তো তিনি গল্পের শুরুতে আমরা দেখছি যে হঠাৎ করে একটা খবর এসছে তার কাছে যে তার হাজব্যান্ড মিস্টার মালার তিনি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। হি হ্যাজ ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তো অ্যাজ আ রিফ্লেক্স রিয়াকশনস, মানে ইমিডিয়েটলি মিসেস মালার ভীষণ কাঁদলেন। শি ক্রাইড আ লট অ্যান্ড দেন শি ওয়েন্ট আপস্টেয়ার্স, সিঁড়ি দিয়ে উপরে গেলেন, অ্যান্ড লকড হারসেলফ ইন আ রুম, নিজেকে একটা রুমের মধ্যে লক করে নিলেন। দেন হোয়াট হ্যাপেন, Richards and Mrs. Mallard's sister Josephine, they were outside in the room, তারা রুমের বাইরে ছিল, নিচে ছিল। তো মিসেস মালার্ড উপরে গিয়ে প্রাথমিক যে কান্নাকাটি হয় সেটা করার পর তিনি কি করলেন, জানলার কাছে বসে বাইরেটা দেখছেন। তো জানালার কাছে বসে জানলাটা খুলে বাইরের দিকে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন, এখানে কয়েকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ঘটছে। তিনি দেখছেন বাইরে পাখির গান, সুন্দর পাখিগুলো কিচিরমিচির করছে, দ্য বার্ডস আর চার্পিং। A vendor is going and selling his product, একজন ভেন্ডর কিছু একটা বিক্রি করতে করতে যাচ্ছে। তারপর কি দেখছেন, ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য ট্রিজ আর ওয়েভিং ইন দ্য উইন্ড, সুন্দর বাতাস বইছে, ফুল ফুটে রয়েছে এবং বাতাসের ওই ডালপালাগুলো দুলছে। ঘরের মধ্যে থেকে বাইরের দিকে তাকিয়ে ওই রকম একটা দুঃখের ঘটনার পরে তিনি একটা ভালো পজিটিভ কিছু দেখছেন। এসব দেখতে দেখতে হঠাৎ করে তার একটা অনুভূতি আসলো এবং মুখ থেকে বেরিয়ে আসলো একটা কথা, ফ্রি। এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট। ফ্রি মানে ফ্রিডম। তার মনে হলো যে নাও আই এম ফ্রি, আই হ্যাভ নো ডিউটি আপন মাই হাজব্যান্ড, দেয়ার ইজ নো ওয়ান হু আই হ্যাভ টু সার্ভ, যাকে আমাকে সার্ভ করতে হবে, দেখতে হবে, তার কথা শুনে চলতে হবে, তার অনুযায়ী চলতে হবে, যখন যেটা বলবো সেটা করতে হবে। নাও দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান কমান্ড অন মি, হু ক্যান গিভ মি অর্ডার অ্যান্ড আই হ্যাভ টু ওবে হিজ অর্ডার। তো এরকম কেউ নেই। নাও আই ক্যান স্পেন্ড মাই লাইফ টোটালি ইন মাই উইশ, অ্যাকর্ডিং টু মাই উইশ। আমি আমার জীবনটা আমি নিজের মতো কাটাতে পারবো। আই এম ফ্রি নাও। এইটা ভেবে তিনি ভীষণ খুশি হয়ে গেলেন। কিন্তু ওটা তো আর জানে না, নিচে যারা রয়েছে তারা ভাবছে যে অনেকটা সময় হয়ে গেল। জোসেফাইন মানে তার বোন এবং রিচার্ডস মানে মিস্টার মালার্ডের, যিনি মারা গিয়েছেন বলে বলা হয়েছে, সেই মালার্ডের যে বন্ধু, তারা ভাবছে যে এতক্ষণ রয়েছে সে নিজেকে কোনো ক্ষতি না করে নেয়, সুইসাইড বা দুঃখে কিছু একটা করে না নেয়। তাই জন্য এরা উপরে গেল এবং জোসেফাইন একা উপরে গিয়েছেন। তো তিনি উপরে গিয়ে দরজা খুলতে বলছেন। তো প্রথমে তিনি খুলছিলেন না, যে আই এম ওকে, আমি ঠিক আছি, ভেতর থেকে বলছেন। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর যখন মিসেস মালার দরজাটা খুললেন, তারপর দুই বোন একসঙ্গে নিচে নেমে আসলেন সিঁড়ি দিয়ে। এসে দরজার কাছে তারা দেখছেন যে সামবডি ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ একজন এসেছে। দরজা যখন খোলা হলো তখন তারা অবাক হয়ে দেখলো তার হাজব্যান্ড ফিরে এসছে, মিস্টার মালার্ড, এবং অক্ষত অবস্থায়, কিছুই হয়নি তার। এবং জানা গেল হি ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য সাইট অফ অ্যাক্সিডেন্ট, যেখানে অ্যাক্সিডেন্ট ঘটেছে তা থেকে বহু দূরে একটা মিস ইনফরমেশন এসছে যে তিনি মারা গিয়েছেন। এই যে ফিরে আসার যে আনন্দ, বেঁচে আছেন, এইটা মিসেস মালার্ড নিতে পারেননি। তিনি এই আনন্দের অ্যাটাককে, মানে অ্যাটাক অফ জয়, এতে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা গেলেন। তিনি আসলে একটা মেন্টাল সেটিং করে নিয়েছিলেন যে আমি এখন আমার হাজব্যান্ড নেই, আমি এইভাবে জীবনযাপন করব, ঠিক আছে, যেটা হয়েছে আমি মেনে নিলাম। মানসিকভাবে একটা সেটিং করে নিয়েছেন। তারপর হঠাৎ করে যে এটা পুরো আপসাইড ডাউন হয়ে গেল, উল্টে গেল ব্যাপারটা, সেটা সঙ্গে সঙ্গে তিনি আর নিতে পারেননি। তো এইটার কারণে হঠাৎ করে মারা গেছেন। তো এই হচ্ছে গল্প।
এখন গল্পটার মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম, যে থিমগুলো প্রথমে বললাম, যে ইম্পর্টেন্স অফ ফ্রিডম, স্বাধীনতার গুরুত্ব তার মনে হয়েছে, এবং ম্যারেজ অ্যাজ আ বন্ডেজ, বিবাহটা হচ্ছে একটা দাসত্বের প্রতীক। এটা কন্ট্রোভার্সিয়াল গল্প, কিন্তু মানে এটা শুনে অনেকেই আপত্তি করবে, বিবাহটা কোনো দাসত্বের প্রতীক নয়, এই ম্যারেজ ইনস্টিটিউশনটাকে আমরা ডিফেম করছি। এটা তো অবশ্যই করছি, কিন্তু এই গল্পটা একটা কন্ট্রোভার্সিয়াল গল্প। মানে এটা প্রথমে পাবলিশাররা রিফিউজ করেছিলেন পাবলিশ করতে, যে এটা ছাপা হলে অনেক আপত্তি হবে, কারণ বিবাহটাকে তুমি ছোট হিসেবে দেখাচ্ছ, খারাপ হিসেবে, নেগেটিভ সাইড হিসেবে দেখাচ্ছ, কিছুটা হলেও এটা নেগেটিভ। এই গল্পে ওই মহিলাটির মনে হয়েছে, এবং আমাদের অনেকেই আমরা এটা ফিল করতে পারবো। বিবাহ ছাড়াও যারা এমনি লাভ অ্যাফেয়ারে রয়েছে, ইয়াং জেনারেশন, তারা ফিল করবে যে আমরা আমাদের যে লাইফ পার্টনার, যে বা আমাদের যে ভালোবাসার সঙ্গী সঙ্গিনী যারা রয়েছে, তারা কিন্তু আমাদের উপর একটা কর্তৃত্ব ফলায় অনেক সময়। ইউ ক্যানট গো দেয়ার, ইউ ক্যানট লুক, ইউ ক্যানট টক উইথ হার অর হিম, তুমি তার সাথে কথা বলবে কেন, তুমি সেখানে যাবে কেন, অল টাইপস অফ থিংস হ্যাপেন ইন আ রিলেশন। এসব অশান্তি চলে, ইম্যাচিওর লাভ যেটাকে। তো এখান থেকে বন্ডেজটা শুরু হয়, বাঁধনটা শুরু হয়, একে অপরের উপরে কর্তৃত্ব ফলানো শুরু হয়, স্বাধীনতার হস্তক্ষেপ শুরু হয়। তারপর বিবাহ বন্ধন যেই হয়ে গেল, তখন কিন্তু আর নড়াচড়ার জায়গা নেই, সেখানে পাকাপাকি একটা প্রতিষ্ঠানের মধ্যে তুমি পড়ে গেলে, তো সেইখানে কিন্তু সারা জীবনটা ওই বন্ডেজটা চলে যেতে হবে, বন্ডেজের মধ্যে। এবং ভালো না লাগলেও একটা সময় সেখানে কিন্তু থাকতে হয়, একজন অপরের কথা মতো চলতে হয়, কিছুটা হলেও স্বাধীনতা খর্ব হয়। কিন্তু এই স্বাধীনতা খর্বটা আমাদের জীবনে দরকার, না হলে আমরা স্বাধীন অতিরিক্ত হয়ে গেলে অনেক প্রবলেম আছে। এই যে বিবাহের বন্ধনে যদি কেউ আবদ্ধ না হয়, এই পরাধীনতা, যেটা মনে হচ্ছে পরাধীনতা, এটাতে না হয়, তাহলে কি হবে? এই সমাজে অনেক খারাপ কাজ হতে থাকবে। তো এটার লজিক আছে, যে সিস্টেমটা চলে আসছে সেটা অবশ্যই ভালো, লজিক আছে। তো এই হচ্ছে মোটামুটি গল্প এবং তার এক্সপ্লানেশন। আশা করি বুঝতে পেরেছো, ছোট্ট একটা গল্প, খুব সুন্দর ইউনিক একটা কনসেপ্ট বা ধারণা নিয়ে। এরপরে আমরা ডিটেলসে অন্য কোনো ভিডিওতে পুরো গল্পটা রিডিং লাইন বাই লাইন এক্সপ্লেন করব। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং কোন টপিকের উপরে আরও তোমাদের ভিডিও প্রয়োজন অবশ্যই সেটা ইনফর্ম করো।